সবচেয়ে ভালো স্প্রে হলো আমাদের এই জগতে সাধু সঙ্গ, গুরু বৈষ্ণব আনুগত্য, গুরুদেবকে জানা চেনা। যদি সৎগুরুকে আপনি জানতে চিনতে না পারেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনি মায়ের দ্বারা ঘাট ধাক্কা খেয়ে বেরিয়ে চলে যাবেন। আর যদি সৎ শিষ্য বৈষ্ণবকে বুঝতে ভুল হয়, তাহলে কিন্তু আপনি লাত খেয়ে বেরিয়ে চলে যাবেন। এগুলো সব অঙ্গাঙ্গি জড়িত আছে। কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে, বৈষ্ণব বৈষ্ণব করে যেন আমরা বৈষ্ণবের পিছনে পিছনে চলে গিয়ে গুরুকে না ছেড়ে ফেলি। আর তথাকথিত গুরু ভক্তি দেখাতে গিয়ে যেন আমরা কোনো অকপট বৈষ্ণব বা শুদ্ধ ভক্ত বা কোনো শুদ্ধ সেবক বৈষ্ণবের প্রতি যেন আবার অবজ্ঞানাদার অপরাধ না করে ফেলি। দেখছেন তো কিরকম অঙ্গাঙ্গি যুক্ত, তবে তুমি ভগবানের কাছে পৌঁছে। যাই হোক, এখানে বলছেন যে যদি আমার ভাগ্য ভালো হয়, আমি যদি অকপটে সত্য সত্য সদ্গুরুর অনুসন্ধান করি, সদ্গুরু লাভের জন্য ভগবানের নিকট কাতর প্রার্থনা জানাই, তাহলে ভগবত কৃপায় এই জন্মে অবশ্যই সদ্গুরুর সন্ধান পাবো। এটা প্রভুপাদ বলছেন, বৈষ্ণববৃন্দ বলছেন, এটা বাস্তব সত্য কথা। তাই যারা পাননি তারা ভগবানকে ডাকুন, ভগবানকে জানাবেন, পাবেন। আর যারা পেয়েছেন কিন্তু পাওয়ার পরও মনে হচ্ছে হারিয়ে গিয়েছে বা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যেতে পারে, সে অবস্থাতে ভগবানকে ধরে ডাকুন। কেন? গুরুকে পাইয়ে দেন ভগবান। তাহলে পাওয়ার পরও যদি কারো কিছু কোথাও কিন্তু বা অসুবিধা বলে মনে হচ্ছে, তাহলে সে ভগবানকে আরো দৃঢ় করে ধরো। আবার ভগবানের কৃপায় জায়গাটা ঠিক হয়ে যাবে, এবং সেই যখন ঠিক হয়ে যাবে তখন তুমি গুরু কৃপায় গুরু বা আনুগত্য খোঁজে না করতে করতে আবার ভগবানকে সেইভাবে হৃদয় মন্দিরে বন্দি করে ফেলতে পারবে, বেঁধে রাখতে পারবে। গুরু কৃষ্ণ একটাকে বাদ দিয়ে আরেকটা কখনোই হয় না। কেউ কেউ আবার মনে করে আমি তো এই গুরুদেবের কাছে ছিলাম, এখন বেশ মঠে আর বনিবনা হচ্ছে না সে গুরুদের সঙ্গে বা কিছু, আমি এই গুরুটা ছেড়ে দিয়ে আরেকটা আলাদা গুরু করি। অপরাধ হয়ে যাবে। উনিও সদ্গুরু হতে পারেন, গৌড়ীয় মঠেরও হতে পারেন, কিন্তু সদ্গুরু একজন ছেড়ে দিয়ে আরেকজনের কাছে চলে গিয়ে আমার গুরুদেব দেন না। আমার গুরুদেব শিষ্য করার জন্য কাঙাল নয়, কেউ আসলেও সহজে দেন। আমি দেখেছি খুব সুন্দরভাবে আবার বুঝিয়ে সেখানেই পাঠিয়ে দেন। গুরু ছাড়াছাড়ির কি প্রশ্ন আছে? সদ্গুরু ত্যাগ করে আবার গুরু ছেড়ে আবার নেব, এরকম কি আর হয়নি? যারা বোঝে না তারা মনে করে যে এটা আমি এই গুরুর চরণে হলো না অপরাধ করলাম, ছেড়ে দিয়ে আমি আরেকটা আলাদা গুরু করবো। এটা হয় না। তোমার তো অপরাধ হবেই। আর হয়তো একটা কথা বলতে আমার খুব খারাপ লাগছে, কথাটা তো খুব বড়। যিনি দিচ্ছে সেই সদ্গুরু কিন্তু কখনোই জেনে শুনে আরেকজনকে দেবেন না। যদি সেই শিষ্য সদ্গুরুর কাছে মিথ্যে কথা না বলে, অর্থাৎ দীক্ষা হয়ে থাকলে তাকে হয়তো মিথ্যে বলতে হবে যে আমার দীক্ষা পায়নি, গুরুদেব তাকে না জেনে দিয়ে দিলেন, অথবা কিছু উল্টো পাল্টা। না হলে সদ্গুরু, আমরাই যখন আরেকজন বৈষ্ণবের নিন্দাবন্ধা সমালোচনা করতে চাই না, যিনি গুরুপাদ পদ্ম, তিনি আরেকজনের কাছ থেকে দুম করে কি করে দেবে? তিনি বুঝবে না যে তুমি অযোগ্য শিষ্য। স্বামী পাল্টানোর মতো যদি কেউ আজকে একটা পাল্টে নিল, সে কালকে আরেকটা পাল্টাতে পারে, পরশু আরেকটা পাল্টাতে পারে। এদের সতী স্ত্রী বলে কি? তারপরে সদ্গুরু পাদ পদ্মাশ্রী, সদ্গুরু বড়ই দুর্লভ। তিনি যদি স্বধাম যাত্রাও করেন, কেউ কেউ আমার কাছে কোনো কোনো প্রশ্ন আসে বা জানতে চান, তার পরিপ্রেক্ষিতে বলছি, স্বধাম যাত্রাও করেন, তাহলে তোমার গুরু আরো নতুন কোনো দীক্ষা নেবে তুমি? গুরুদেব নিত্যলীলায় প্রবেশ করতেই পারেন, কিন্তু নিত্য বস্তু প্রয়োজন হয় না। প্রয়োজন যারা মনে করে তারা অলরেডি বিপদগামী হয়ে গেছে, অপরাধী হয়েছে, এবং আরো অপরাধ করতে তারা প্রতীত হচ্ছে। তবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্য শাস্ত্রের নির্দেশ আছে, এটা মনে পড়ে গেল বলে আমি বলে দিই, অনেকে প্রশ্ন করবেন। হ্যাঁ আছে, গুরু যদি সদ্গুরু থেকেও যদি তিনি সেই ধারাতে থেকেও পথচ্যুত পথভ্রষ্ট এরকম কিছু কিছু নির্দেশ রয়েছে কোথাও কখনো, কিন্তু সেগুলো থেকে খুব সাবধান। ওগুলো বোধহয় কোটিতে একটা কোথাও হয়তো যদি সেরকম ঘটনা ঘটে থাকে, নইলে বেশিরভাগই হয় না। 99.99% শিষ্যরাই হয়তো এরকম ভেবে ভাবতে বা বুঝতে ভুল করে থাকে, ওরা ঠিকই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যাই হোক, আবার নিষ্ঠা যদি থাকে, গুরুর যদি কোথাও ভুলভ্রান্তি কেউ দেখেও থাকে, তাহলে এটাও আবার শাস্ত্র বলে দিয়েছে, মদিরা যৌবনে যদি ধরে নিন তা আনন্দ তো ধরে জানবে তুমি ব্রহ্মার, তুমি বিচার করতে যাবে না, মহাপ্রভু বলে দিচ্ছে। তো এইগুলো আমাদেরকে সবসময় বুঝে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে, নিজেকে ঠিক থাকতে হবে, তাহলে আমাকে টলিয়ে দেবে মায়া রাক্ষসী। তাই বলছি নিজ নিজ ভাগ্য অনুসারে সে গুরু পাবে, সদ্গুরু পাবে, এবং
সেই গুরুপাদ পদ্ম আশ্রয় করে ধন্য ও কৃতার্থ হতে পারবো। শাস্ত্র বলেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। তাহলে কৃষ্ণ যদি কৃপা করেন, কালকে কথা আলোচনা করেছিলাম, যদি কৃপা করেন তাহলে কি হয়? গুরু অন্তর্যামী রূপে, বাইরে গুরু রূপে এবং অন্তরে অন্তর্যামী রূপে। গুরু যে ঠিক কথা বলছেন, মানে অভিন্নত্ব, মানে আমি সেই, এরকম যে একটা ভাব, অভিন্ন। কৃষ্ণ গুরু রূপে উপদেশ, এই জায়গাগুলো তখন উপলব্ধির বিষয় হয়। কখন? যখন কৃষ্ণ কৃপা করেন, যদি কৃষ্ণ কৃপা করেন। আর তা যদি কৃষ্ণ কৃপা না করেন, তাহলে সেই চৈত্যগুরু অর্থাৎ অন্তরের ভগবান আর বাহিরের শ্রী গুরুদেব, তাদের অভিন্নত্ব, এটা উপলব্ধির বিষয় আসবে না। তাহলে কৃষ্ণের হার্দিক কৃপা তুমি পেলে না বলে তুমি শ্রী গুরুপাদ পদ্মের অ্যাকচুয়াল স্বরূপ দর্শন করতে পারছো না বা নিজেকেও জানতে পারছো না। তাহলে এটা কৃপার সাপেক্ষ, এবং তার জন্য আমাদের ভগবানকে ডাকতে হবে গুরুপাদ পদ্ম প্রাপ্তির জন্য। আর গুরুপাদ পদ্ম প্রাপ্ত হলে গুরুপাদ পদ্মের আনুগত্য থেকে আমাদের কৃষ্ণ সেবা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ বলছেন, হে কৃষ্ণচন্দ্র, কৃপাপূর্বক আমাকে সেবক করে গ্রহণ করো। গৃহকর্তা অভিমানী বা ভক্ত অভিমানী আমি আজীবন যে অনিত্য সংসারের সেবা ও জগতের সেবা করেছে তা আর করবো না। এটা এখানে কিন্তু লেখা আছে, কিন্তু আমরা সবাই কিন্তু এই কথাগুলো বেশি আলোচনা করি না, করবে না। আর করবো না বলে সবাই কি গুরুদেবের দর্শনের জন্য আসে? কি করবো মহারাজ, সবাই কি তার জন্য আসে? বলে কি, গুরুদেব এই ছেলেটার জন্য রেজাল্টটা খুব ভালো হয়ে যায়, আর বেরিয়ে নিয়ে পাশ করে বেরিয়ে যেন চাকরিটা পেয়ে যায়। আগেরটা আপনি বলেছিলেন, আগেরটা পেয়ে গেছে, এটাও কৃপা করুন। একটা দুটো একাধবার হতে পারে, গুরুদেব দেন। কেন দেন? ভগবানের নামের প্রতি তোমার বিশ্বাস হবে, ওই জন্য জব দেন, তার জবে কাজ হয়ে যায়। সবসময় হয়, সবটাতে হবে এটা আমি বলছি না, হয় সবগুলোতে নাও হতে পারে। বিশ্বাসে নামের ফল, অবিশ্বাসে নয়। কখনো ফল আসবে, কখনো হবে না, তার কারণ বিশ্বাসে নামের ফল, অবিশ্বাস। এর বড় রহস্য, ভক্ত জানিও নিশ্চয়, তুমি এটা জানবে, এটা বড় রহস্য। ও বলছে আমার এত কাজ হয়ে গেলে, এত কাজ হয়ে গেলে যাবে, আর এ বলছে আমার কিছুই হবে না। হতে পারে দুই বন্ধু পাশাপাশি রয়েছে, বলে দেয় আমি এই লাইনে আসবো না, কিছুই কাজ হয়নি, আমি এত বছর ধরে আছি। হতেই পারে। আর কেমন কি হবে না আমি শুধু ভগবান জানে না, তোমার হৃদয়ের উপর ডিপেন্ড করছে, শ্রদ্ধার উপরে ডিপেন্ড করছে। শ্রদ্ধেই ভগবত আবির্ভাব না, কারণ ভগবানের আবির্ভাবের মূল কারণটাই হলো শ্রদ্ধা। শ্রী গুরু মুখনিষ্ঠ বাণীতে, অর্থাৎ এই যে গুরুদেব যে ভগবানকে দেখিয়ে দিচ্ছেন, হরিদাস ঠাকুর যে হরিনামের কথা বলছেন, তুমি বলছো সত্য, তা যদি না হয় এই করতে হবে, এই করতে হবে, এই বিতর্ক। কিন্তু হরিদাস ঠাকুর যা বলছেন সত্য, নামাচার্য শ্রী গুরুদেব যা বলছেন সত্য। আমরা যদি সেইভাবে কৃষ্ণানুশীলন করি, জীবন হয়ে যাবে। জীব যখন এইভাবে নিষ্কপটি ভগবানের নিকট কাতর প্রার্থনা জানায়, তখনই তো আমায় শ্রীকৃষ্ণ মহান্ত গুরু রূপে তার নিকট আবির্ভূত হয়। কখন আবির্ভূত হন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার কাছে গুরু রূপে কখন আবির্ভূত হন? যখন জীব কাতর ভাবে জানায়। এখন আমার কাতর ভাব আসছে না, আপনাদের আসছে না। এখন কাতর ভাবটা কি করে আসবে? মঠে সকাল সন্ধ্যে উঠছি, ঠিক টাইম দিয়ে আমরা বেশ ফুড খাবার দাবার প্রসাদ সব পেয়ে যাচ্ছি, সুখের স্বাচ্ছন্দ্যে আমরা রয়েছে, আমাদের কাতর কান্নাটা আসবে কি করে? আসার তো কথা নয়, খুব একটা আসে না, আরতি আসে না, তার জন্য পারি না। একটা বেকার ছেলে, সে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে সে হয়তো খুব ভালো, অনেক মানে উচ্চ ডিগ্রি, সে বড় চাকরি পাওয়ার কথা, কিন্তু একটা ছোট সামান্য কিছু পেল, 200-500 টাকা, যাই হোক না কেন। কিন্তু তারপরে সেটা পেয়ে সে তারপরে 2-4 দিন ভেবেছিল প্রথমে যে পরে আবার দেখবো, কিন্তু ওই চাকরি পেয়ে মন এখন সন্তুষ্ট হয়ে গেলে সেখানে মোটামুটি 1000, 2000, 3000 যা পায় তাতেই চলে যায়। ওরই মধ্যে হয়ে যায় একটু পান টান, সিগারেট বা আরও কিছু ওর মধ্যে পুড়িয়ে নেয়, জীবনটা নষ্ট করছে। যাই হোক, তো ঠিক সেইরকমভাবে সে তাতেই কিন্তু ক্ষান্ত শান্ত হয়ে যাবে। তো আমরাও একসময় সে হন্যে হয়ে ঘুরছিল একটা চাকরির জন্য, ভালো চাকরি সে পেতে পারতো, বড় চাকরি পেতে পারতো, কিন্তু সামান্য 2-5,000, 2-1,000 টাকার চাকরি পেয়ে সে শান্ত হয়ে পড়বে। ঠিক সেইরকমভাবে আমরা কৃষ্ণের জন্য যেটুকু আর্থে আমরা আমাদের ছিল, আর্থের কারণে আমরা সাধুগুরু পেলাম, গুরুদেবের কৃপায় আমরা ভগবানকে লাভ করতে পারি, ওই চাকরি পেয়ে কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়লাম যে 1000 টাকা হোক আর 2000 টাকা চলে তো যাচ্ছে, মানে খেয়ে পরে আছি, আমাদের চলে তো যাচ্ছে। কিন্তু আমরা যদি এই জায়গা থেকে আমাদের ভজনের আর্থিকটা যদি আরো বাড়াতে পারি, অনেক লাভবান হয়ে যাবে, আমরা অনেক মূল্যবান বস্তুকে লাভ করতে পারি। গুরুপাদ যে বস্তু প্রদান করার জন্য এসেছে, যে বস্তু ইঙ্গিত ঝলক দর্শন আমাদেরকে করিয়েছে, কখনো
অন্নগ্রহণ পেড়াবক্ষণ ইত্যাদি লীলার কথা, যার জন্য ভোলার উপায় নেই। মায়া তো প্রচণ্ড, মায়ার চাপ প্রচণ্ড রয়েছে, আক্রমণ প্রচণ্ড রয়েছে, মায়া রাক্ষসী। কিন্তু তথাপি শ্রী গুরুপাদ পদ্মের এই লীলাগুলো, গুরুপাদ পদ্মের কৃপায় বনমালীজি রাধারানীর এই লীলাগুলো যাদের দর্শনের সুযোগ সৌভাগ্য হয়েছে, আশা করি তারা সহজে খুব একটা বিপদগামী বিপন্ন হওয়ার কথা নয়। আশা করি তারা হবে না, তলিয়ে যাবে না। আর বাকিগুলোকে আরো বেশি অ্যালার্ট থাকতে হবে। কিন্তু যারা নিজের সচক্ষে দর্শনের সুযোগ সৌভাগ্য লাভ করেছে, নবদ্রত বনমালীজি মধুবর্ষের মধুরা হাতে নিচে খেয়ে দিলেন। ওই মধু চাটার জন্য দেখুন টিকে তো আছে, ঝড় ঝাপটা যাই হোক না কেন রয়েছে তো, আমরা রয়েছি তো কিছু না কিছু কারণে, সবাই তো চিরমোটা কিছু পেয়েছে, এটাকে ধরে রাখবেন। হতে পারে স্রোতে ধাক্কা মারছে, একটু যাই যাই হয়েছে, কিন্তু উনি আবার ভগবানের কৃপা আরেকটা কিছু পেয়ে যাবেন, আরেকটা ওই কিছু গাছের কাঠের টুকরো হলেও আবার ধরে ফেলবেন। ভগবানের কৃপা তার ব্যাকিং রয়েছে। সুতরাং সেই কৃপা দ্বারা আগের কিছু দুর্লভ জয়গুলো বলে হবে না। তবে এটা অহংকারের জিনিস নয় যে আমি একটা বিরাট কিছু পেয়ে গেলাম। তুমি এখানে কি পেয়ে গেলে? ব্রহ্মা শিবাদি দেবতাবৃন্দ অহংকারে যখন স্ফীত হয়েছেন, তখন ভগবান শ্রীহরি বিষ্ণু এসে তার অহংকার চূর্ণ করছেন। আমরা ব্রহ্মার চেয়ে বড় হয়ে গেছি, বড় হয়ে গেলাম নাকি? কিন্তু ধরাকে সরা ভাবটা আমাদের যায় না, এবং এটাই হলো সবচেয়ে বড় ক্ষতিকারক অধঃপতনের মূল কারণ, অহংকার। অহংকারের থেকে আমরা অহংকার পরিত্যাগ করব, আমরা দাস অভিমানে প্রমত্ত হব, প্রতিষ্ঠিত হওয়ার জন্য কৃপা ভিক্ষা করবো। কি দাস অভিমান? আমি কার দাস? আমি জগন্নাথের, আমি কৃষ্ণের, আমি রাধারানীর। এরকমটা প্রথমে বড় বড় ভাবলেও হবে না। ওনারা আমাদের ধরা দেবেন? ওনারা ধরা দেন কার কাছে? গুরুদেবের কাছে। তাই অহং প্রভুর জন্য শিব গোস্বামী শেখ নবী প্রভুর ভগবান সফরই করিব। কি সুন্দর জিনিসটা রেখেছেন দেখুন। একা একা উপায় নেই। আমি যদি এখন কৃষ্ণ চাই তাহলে বাসুদেব কৃষ্ণের কাছে যেতে হবে, বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ। কিন্তু আমাদের এখন কৃষ্ণ নয়, আমাদের রাধা কৃষ্ণ। রাধারানী আবার একা থাকে না, সখী পরিপ্রেত সকলেই রয়েছে। তাই গুরু গৌরাঙ্গের পরিবারটাতে যদি কেউ মনে করে যে একা একই চাই, এই স্বার্থপরতার কিন্তু সংসার করতে পারা যাবে না। তাকে কিন্তু পরবর্তী সময় সরে যেতে হবে। সকলের মধ্যে মিলমিশ রেখে সেই সৌহার্দ্যের জায়গাটা খুঁজে বের করে এবং নিজেকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে। উনি ওটা করেছেন, করতেই পারেন। তুলসীদাসজি বলছেন হাজি করতে রহো, আপনার কাম করতে চলো, ঠিক। আর জড় জাগতিক ক্ষেত্রে আমরা শুনেছি কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাহলে কি ফিরে কুকুরে কামড়ানো মানুষের সময় পাইবে? জড় জাগতিক এই শিক্ষা নিয়েও তো আমরা জড় জাগতিক একটু বড় হয়েছিলাম। এখন তার চেয়েও আরো বেশি জ্ঞান, শিক্ষা, অমৃত লাভ করার সুযোগ সৌভাগ্য পেয়েছি শ্রী গুরুপাদ পদ্মের কৃপায়। তাই তিনি আমাদের কি বলছেন? ওরা যা করছে, যে যা করছে করবে। ও তোমার প্রতি করেছে, তাহলে তোমাকে পাল্টা নিতে হবে তা নয়। তুমি সহ্যগুণ সম্পন্ন হয়ে ভগবানকে ডাকো। তোমার চিন্তার কি আছে? আমি তো তোমার পেয়েছি, আমার শ্রীহস্ত, আমার কৃপা আশীর্বাদ তোমার প্রতি রয়েছে। যে গুরুপাদ পদ্মের হয়ে যায়, গুরুপাদ পদ্মের কৃপা আশীর্বাদ তারপরে। তাই প্রভুজিকে বলছেন শ্রী প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর যখন প্রভুজি বলছেন, ওই দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকার সম্পাদনার দায়িত্ব প্রাপ্ত হলেন প্রভুপাদ দিলেন। প্রভুজি বলছেন, প্রভুপাদ আমি তো এই সমস্ত কার্যাদি কখনো করিনি, এত বড় বিশাল দায়িত্ব কি আমার পক্ষে সম্ভব হবে এই সেবা দায়িত্ব পালন করা? প্রভুজি সস্নেহে কৃপা দৃষ্টিতে বলেছিলেন, শৈলাস প্রভু আপনি নিশ্চিন্ত মনে কলম ধরবেন, আমার কৃপা আশীর্বাদ থাকলো। আপনি কলম ধরলে আপনার কলম তরতর করে চলবে, কোনোদিন থামেনি প্রভুজির কলম। শুধু সেখানে মায়াপুর নবদ্বীপে নয়, তারপরে এসে ৭১খানা নোট প্রভৃতি বহু গ্রন্থ শাস্ত্র তিনি প্রেরণ করেছেন। গুরুপাদ প্রভুজি আমাদের এখন প্রকাশ করেন, যা থেকে আমাদের শিক্ষা প্রদান করছেন। এইভাবে পরমার্থ প্রভুজি যিনি ছিলেন একজন অতিমুক্ত মহাপুরুষ। প্রভুজির কিছুদিন আগে আমরা দেচান্দ্রা গ্রামে গিয়েছিলাম। তো গ্রামটা যে এত বড়, এত বিশাল, এইভাবে কখন আমি অতটা দেখার সুযোগ সৌভাগ্য হয়নি। পরে আমি দেখছি শুধু প্রভুজির কৃপা, ধরুন আমার শ্রী গুরুপাদ পদ্মের কৃপা। প্রভুজির কৃপায় যে কি পরিবর্তন করে দিয়েছে। হোক সে আমাদের অ্যান্টি, আমি কথার মানে বলছি, কিন্তু তথাপি সে রাধে রাধে গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ করছে, তিলক করেছে। পেল কোথায়? ভাগবত ঠাকুরের জন্য। এই বীরভূমের কেউ মালা তিলক জানতো না। গুরুপাদ পদ্ম ছোটবেলায় যখন স্কুলে যেতেন, একমাত্র তিনি তিলক করে প্রায় জানতো নাই বলা যায় আর কি। এভাবে তাহলে কি নিত্যানন্দ এখানে আসেনি। কিন্তু এই প্রচার এই ধরনের ছিল না, এই জাগরণ সব কিন্তু প্রথম আমার পরম গুরুদেব জগৎগুরু শ্রেষ্ঠ ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর। বিশেষ করে এই গ্রামে যখন গেলাম, আমার ঢুকতে ঢুকতে মনে হচ্ছে পরম গুরুদেবের কৃপাধন্য গ্রাম। কি বিশাল গ্রাম! সবাই মঠের প্রতি আজও ওই জন্য এত অনুরাগী। তবে সবাই কি নেই? দু চারটে দল ছাড়া তো আছে, থাকবেই। তা থাক,
তবু তাদেরকে দেখে আমি ভাবলাম যে ভাগবত ঠাকুরের কৃপা যে এই জায়গাটা এত পরিবর্তন এনে সবকে বৈষ্ণব করে দিয়েছে। খুব অপরাধ করেছে ভাগবত ঠাকুর বা গুরুবর্গ বা ভগবান তাদের দণ্ড দিয়ে শোধন করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আজকে যে মালা দিল হরি হরি রাধে রাধে, এটা হয়েছে কিন্তু ওই সমস্ত জায়গায় বিশেষ করে প্রভুজির জন্য, আর আমরা গুরুদেবকেও পেয়েছি প্রভুজির জন্য। কিন্তু তাই বলে যে আমরা গুরুদেবকে কোনো অংশে কম ভাবি, তাহলে প্রভুজিরও কৃপা আমরা পাবো না, দর্শন হবে না। যদি কার গুরুপাদ পদ্মে সেই শ্রদ্ধা প্রীতি আর্থে থেকে থাকে, তিনি গুরুপাদ পদ্মের মধ্যেই প্রভুজি ভাগবত ঠাকুরকে দর্শন পাবেন। আর যারা ভাগবত ঠাকুরের কৃপা আশীর্বাদ সান্নিধ্য লাভ করেছিলেন, যদি যথার্থ সেটা হয়ে থাকে, তাহলে তারই দর্শনটা আবার আমার শ্রী গুরুপাদের মধ্যে, অর্থাৎ তারা হলেন অভিন্ন অত্যন্ত অন্তরমণি জন। আমার পরমানন্দ শ্রী গুরুপাদ পদ্মকে প্রভুজি নিয়ে এসেছিলেন উর্ধ্ব জগৎ থেকে কৃপা করে আমাদের জন্য, জগতের কল্যাণের জন্য। আর গুরুপাদ পদ্মের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমাদেরই মঠ যেখানে চাঁদা ভিক্ষা কালেকশন নেই, এটা গুরুদেব এক জায়গা থেকে বলেন, ভাগবত ঠাকুর এক জায়গা থেকে বলেন, কিন্তু খুব অ্যালার্ট। আমরা বলতে গিয়ে কিন্তু যেন অহংকারী না হয়ে যায়, কিন্তু পাদুলাচ্ছে থাকে না, এটা এই ভাব থাকা আমার উচিত না। এর মধ্যে দিয়ে অনেক শিক্ষাও আছে, প্রভুপাদের সময় ছিল, যাই হোক সে কথা। তাই আমরা প্রত্যেকে আমাদের যে যে স্থান ভগবান প্রদান করেছেন, যাকে যেমন গুরু পাইয়েছেন, প্রথমেই বললাম ভগবানের কৃপায় পাওয়া যায়, সেই জায়গায় স্থিত হয়ে গুরুর হয়ে আমরা কৃষ্ণ নাম করবো, কৃষ্ণ ভজন করবো, আমাদের জীবনটা হয়ে যাবে ধন্য। তো অনেকটাই সময় হলো আজকের আলোচনায়, আমাদের এখানে বিরত দেব নাম সংকীর্তন মুখে, হরে নাম কীর্তন মুখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, আপনারা তো করছেন এইদিকে হরিনামের সাউন্ডটা পাচ্ছেন কেন? আপনারা মনে করে জোর হাত দিয়ে এমনি করে চলেছে, মুখটা তো বলবেন। এটা এরকম নয় যে পুরুষরাই গাইবে, স্ত্রীরা নয়, বালকরা গাইবে, বৃদ্ধরা নয়, বৃদ্ধরা গাইবে, বালকরা নয়, সন্ন্যাসীরা গাইবে, আমরা নয়, সকলকে সহজ হরিনাম মহামন্ত্র। এই যে এগুলোর উপরে জোর দিতে হবে, সবাই সম্মিলিতভাবে গাইলে সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ শ্রী রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে Jai